One, two, three. হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। অ্যান্ড আজকে চলে যাচ্ছিলাম উত্তরায় দ্য রয়্যাল গার্ডেনে চলে যাচ্ছিলাম। এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগের করা ছিল। এটা হচ্ছে রোজার ঈদের ঠিক পরপর এই ভিডিওটা করা। অ্যান্ড এই তো খুব সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা চলে যাচ্ছিলাম রয়্যাল গার্ডেনে। অ্যাজ ইউজুয়াল যেহেতু হচ্ছে ঈদের পরপর ছিল এই ভিডিওটা, সো হচ্ছে অবশ্যই কিন্তু ওখানে অনেক রাশ ছিল, মানুষের অনেক রাশ ছিল, কারণ এই ঈদের ছুটিতেই তো হচ্ছে সবাই ঘুরতে বের হয়েছে। সো সেদিন কিন্তু অনেক রাশ ছিল রয়্যাল গার্ডেনে। তারপরেও প্লেসটাতে গিয়ে কিন্তু খুব ভালো লেগেছে, মানে খুবই সুন্দর একটা প্লেস। যারা যাননি এখনও তারা অবশ্যই হচ্ছে একবার হলেও যেয়ে আসবেন এই রেস্টুরেন্টটাতে, কারণ খুবই সুন্দর একটা থিমে করা হয়েছে রেস্টুরেন্টটা, আর গেলেই মন ভালো হয়ে যাওয়ার মতো একটা প্লেস। আর অবশ্যই এখানে গেলে কিন্তু এইরকম টাইমেই যেতে হবে, মানে বিকেলের মধ্যে যাওয়ার ট্রাই করবেন, যেন বিকেল সহ সন্ধ্যার ভিউ সব কিছু দেখে আসতে পারেন। সো আমরাও কিন্তু ওরকমভাবেই টাইমটা চুজ করে নিয়েছিলাম। অ্যান্ড যেহেতু হচ্ছে সানসেট হয়ে যাচ্ছিল, আমরা যাওয়ার পরপরই হচ্ছে বেশ কিছু ছবি তুলে নিচ্ছিলাম, যেন হচ্ছে সানসেটের পরে তো আবার অন্য একটা ভিউ আসবে। সো সানসেটের আগে যে দিনের ভিউয়ে যে লুকটা আসবে ওটা যেন আমরা ক্যাপচার করে নিতে পারি। অ্যান্ড এই তো আমাদের হচ্ছে এটা আমাদের রোজার ঈদের আউটফিট ছিল। আমরা সবাই কালার ম্যাচ করে পরেছিলাম। আর এখানে একটা ওয়েডিং শ্যুট হচ্ছিল। ওদের রেস্টুরেন্টটা কিন্তু অনেক বড়, সো হচ্ছে অনেক অনেক বড়। সো ওখানে বুফেরও আয়োজন আছে, কেউ চাইলে সময় নিয়ে ওখানে কিন্তু বুফেও খেতে পারে। সো আমরা সেদিন অতটা সময় নিয়ে যাইনি, সো আমরা হচ্ছে বুফে খাইনি। ইনডোর আউটডোর সব জায়গাতেই কিন্তু এখানে বসার প্লেস আছে, যার যেখানে খুশি সেখানে বসতে পারে। মোস্ট হাই প্লেসেসের মধ্যে এটা হচ্ছে ওয়ান অফ দেম। অ্যান্ড দেখেন সন্ধ্যার পরের ভিউটাও কিন্তু খুবই সুন্দর লাগছিল, চাঁদ দেখছিলাম আমরা। অ্যান্ড তারপর আমরা ইনডোরে গিয়ে বসলাম, যেহেতু গরম ছিল, সো হচ্ছে আমরা একটু ইনডোরে গিয়ে বসলাম এসিতে। তারপর এই তো মেনু দেখে নিচ্ছিলাম যে কি কি ফুড আছে অ্যাভেলেবেল ওখানে। সো অনেক গরম ছিল, আমাদের তেমন কিছুই খেতে ইচ্ছে করছিল না, আর আমরা লাঞ্চ করেই কিন্তু ওখানে চলে গিয়েছিলাম। সো খুব একটা ক্ষুধাও ছিল না, আমরা জাস্ট হালকা ড্রিঙ্কসই খেয়েছি ওখানে। আর আমার শরীরটাও খুব বেশি কিন্তু ভালো ছিল না, সো এই জন্য আমিও মানে বেশি কিছু খাইনি। তবে ওদের প্লেস অনুযায়ী খাবারের প্রাইস কিন্তু অনেক বেশি হাই মনে হয়নি আমার কাছে। মানে এই প্লেসের সাথে এরকম খাবারের প্রাইসটা কিন্তু যায়।
খাওয়া দাওয়া করে আমরা খুব বেশি আর লেট করিনি, কারণ হচ্ছে আমরা যেহেতু এত দূরে গিয়েছি উত্তরায়, সো আমাদের আবার ব্যাক করতে হবে মোহাম্মদপুরে। সো হচ্ছে অনেকক্ষণ সময় লাগবে, আর ওই সন্ধ্যার পরের ওই সময়টা তো অনেক জ্যাম থাকে রাস্তায়। তারপরেও যেহেতু হচ্ছে মানে ঈদের সময় ছিল, এই জন্য রাস্তা একটু ফ্রি ছিল, আমরা খুব তাড়াতাড়ি ব্যাক করতে পেরেছিলাম বাসায়। সো আমরা খাওয়া দাওয়া করে একটু হচ্ছে পুরো রেস্টুরেন্টটা ঘুরে দেখছিলাম, কারণ প্লেসটা আসলে অনেক বড়, অনেক অনেক সিঁড়ি দিয়ে একদম আমরা এই টপে উঠে গেলাম। আর এই টপ থেকে কিন্তু একদম পুরো ভিউ দেখা যাচ্ছিল সব দিকে। পুরো রেস্টুরেন্টের ভিউটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছিল। এই হলো সেই দুবাই স্টাইলের রেস্টুরেন্ট। আমি তো আর দুবাই যাইনি, বাট হচ্ছে সবাই বলে যে এটা হচ্ছে দুবাই স্টাইলের রেস্টুরেন্টটা। তা আসলেই খুবই ভালো লেগেছে এই প্লেসটাতে গিয়ে। যাওয়ার প্রিপারেশন আমরা নিতে নিতেই হচ্ছে আবার এখানে হঠাৎ করে অনেক বাতাস শুরু হয়ে যায়, ঝড়ের মতো শুরু হয়ে যায়, হালকা একটু বৃষ্টিও পড়ে। সো আমরা হচ্ছে রওনা দিয়েও আবার হচ্ছে কিছুক্ষণ ওয়েট করি বৃষ্টির জন্য। দেন বৃষ্টি থামার পরে আমরা ওখান থেকে চলে আসি। অ্যান্ড মোহাম্মদপুরে চলে এসে আমরা বিএফসিতে এসে বসি, কারণ এর মধ্যেই ঝর্ণা আপুর সাথে আমার কথা হয় যে অনেক দিন দেখা হয় না, আসেন দেখা করি। আপুও বাইরেই ছিল, তাই আমরা হঠাৎ করেই কিন্তু এই দেখাটা হয়। এই তো তারপর হচ্ছে আমরা বাসায় চলে আসি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।